একটি বিশেষ কারণে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে আমি এই মুহূর্তে লাইভে এসেছি। তো লাইভে যে ঘটনা নিয়ে এসেছি, যে ছেলেটিকে খুব নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে। তোফাজ্জল, আমি দেশের একজন হতভাগা নাগরিক হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিয়েন। তোফাজ্জলের উদ্দেশ্যে আমি ছোট্ট 4টি লাইন দিয়ে আমি কিছু কথা শুরু করব। তোমার বিহনে ক্রন্দনরত মোরা, আছো গেছো তুমি অস্তাচলে, আমরা কবু কি মানুষ হব না গো, যত প্রাণী যাক অকালে। সত্যি আমরা মানুষ হতে পারিনি। আমরা যুগ বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বিভিন্ন জনে বিভিন্নভাবে আমরা স্তবক আওড়াচ্ছি। হয়তো তাদের মধ্যে আমিও একজন, কিন্তু আসলে আমরা আমাদের স্বভাব বদলাতে পারছি না। চিরাচরিত যে স্বভাব, সেই স্বভাব আমরা বদলাতে পারছি না। এটি আমাদের একটি ব্যর্থতা। কতটা নির্মমতা স্পর্শ করে গেছে গতকালকের ঘটনাটি। সত্যিকার অর্থে আমি প্রথম থেকেই ঘটনা ঠিকমতো শুনি নাই, কিন্তু পরে যখন শুনেছি আমি আমার হৃদয়কে ধরে রাখতে পারি নাই, আমার চোখে পানি আসছে। যে ছেলেটি 8 বছর আগে তার বাবাকে হারিয়েছে, 5 বছর আগে হারিয়েছে তার মাকে, তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল তার বড় ভাই। সে একজন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। সেও গত বছর রোজার সময় মারা গেছে। এই পরপর 3টা আঘাত তার 4 জনের যে পরিবার, সেই পরিবারের বাকি 3 জন যখন মারা গেছে, মারা যাওয়ার পর তোফাজ্জল বেসিক্যালি মানসিক ভারসাম্যহীন ছিল। সেই মানসিক ভারসাম্যহীনতা নিয়ে মানুষের কাছে অনেক সময় খাবার চাইতো, অনেক সময় টাকা চাইতো, এভাবে ঘুরে বেড়াতো। চোর সন্দেহেই তাকে পিটিয়ে মারা হয়েছে। পিটিয়ে মারার আগে, এর আগে যে পৈশাচিকতা আমরা দেখতাম, বাংলাদেশে যে পৈশাচিকতা চলতো, যেটাকে আমরা হাউন আঙ্কেলের হোটেল বলে জানতাম, হাউন আঙ্কেল হয়তো আমাদের মাঝে এখন নাই, কিন্তু হাউন আঙ্কেলের তৈরি করা বিকৃত সমাজ আমাদেরকে এখনো ছেড়ে যায় নাই। আমাদের মাঝে সেই বিকৃত সমাজ রয়ে গেছে, সমাজ ব্যবস্থা রয়ে গেছে। আমরা ঠিক হারুন আঙ্কেলের আদলেই তাকে খাইয়েছি, ডাল ভাত খাইয়েছি, এবং ডাল ভাত খাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করেছি খাবার কেমন লাগছে। সে বলেছে আপনাদের খাবারের স্বাদ ভালো, খাবারের মান ভালো। সবকিছুর পরে, খাওয়ার পরে তাকে আমরা কতিপয় দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত লাভ করা এই সমাজে
কিছু ব্যক্তি যেটি সবসময় হয়ে আসছে, কালের পরিবর্তনে এটির পরিবর্তন হচ্ছে না। যখন যে ক্ষমতায় থাকছে, যখন যে দায়িত্বে থাকছে, সে আরেকজনের উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে যে এই ঘটনায় অমুক করেছে। সেটি কোনো সংশ্লিষ্ট দল, বিপরীতের কোনো মানুষ তার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেদের দায়ভার মুক্তির একটা বিষয় তৈরি করে ফেলছে। অতীতে আমরা দেখেছি বিশ্বজিতের মতো একটি ছেলেকে রাস্তায় পিকেটাররা পিটিয়ে মেরেছে, এবং যখন তাকে মেরেছিল, যে দলের ছেলেরা মেরেছিল, সে বলেছিল আমি সেই দলই করি। সে নিজেও ছাত্রলীগ করত সম্ভবত, কিন্তু তারপরেও তার কথা শোনা হয় না। এই হরতালের দিনে সে রাস্তায় নেমেছিল, সে কারণে তাকে ধরে রাস্তার উপরে বেধড়ক মারতে মারতে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এরপরে এরকম হাজারো বিশ্বজিৎ গেছে। বিশ্বজিৎ, এরপরে আবরারের মতো একটা ঘটনা দোলা দিয়েছে। তারপরে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ আন্দোলন যেটি ঘটে গেছে গত জুলাই আগস্টে, সেই আন্দোলনে নিহত হওয়া সহস্রাধিক মানুষ, তার মধ্যে কিছু মানুষ হয়তো, কিছু ছেলে হয়তো মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার মধ্যে আবু সাইদ, মুগ্ধদের মতো মানুষও আছে, তারা হয়তো আমাদের মনে জায়গা করে নিয়েছে। তাদেরটা আমরা সরাসরি দেখেছি, হয়তো বা লাইভ টেলিকাস্ট দেখেছি, যে কারণে তারা আমাদের মনে এইভাবে জায়গা করে নিয়েছে। কিন্তু এমন অনেকেরই মৃত্যু হয়েছে যাদেরকে আমরা দেখতে পারি নাই, তাদের নাম লিস্টে এসেছে, বাট আমরা স্বচক্ষে দেখি নাই, লাইভে দেখি নাই, যে কারণে হয়তো বা তাদের নামটি এতটি ফোকাসড হয় নাই। কতটা নির্মমতা ঘটনার বিবরণে জানতে পারলাম। ছেলেটিকে মারা হয়েছে, মারার পরে সে যখন পড়ে গেছে, লুটিয়ে পড়ে গেছে, তাকে পানি দেয়া হয়েছে। পানি দিয়ে যখন সে উঠে বসেছে, আবার পানি খেয়ে উঠে বসেছে। পানি খেয়ে উঠে বসার পরে তাকে সুস্থ করা বা তার সম্পর্কে কিছু জানা শোনা বাদ দিয়ে, পানি খেয়ে সুস্থ হওয়ার পরে তাদের মারের উপযোগী হয়েছে এইরকম ভেবে আবারও তারা মার শুরু করেছে তাকে। হায়রে, এত বড় নির্মমতা! কোথায় আছি আমরা? কি করছি আমরা? কোন মনুষ্য সমাজে বাস করছি আমরা? এটি হতে পারে না, এমন নির্মমতা মেনে নেওয়া যায় না। এই সমাজ আমাদেরকে কোনোদিনই ভালো কিছু দিতে পারবে না। আমি জানি না 8-10টা বিচারিক কার্যক্রমের মতোই আমাদের এই তোফাজ্জলের বিচার হবে কি না, আর তার বিচার চাওয়ার জন্য রাস্তায় আদতেও কেউ নামবে কি না। তার কারণ তার বাবা, মা এবং বড় ভাই, তার যে আপন 3জন ছিল, 3জনই পর্যায়ক্রমে পৃথিবী ছেড়ে চলে গেছে। শেষ সম্বল তার ছিল তার নিজের জীবনটুকু, সেই জীবনটুকু দিয়ে গেছে। তার জীবনটুকু দেওয়ার আগে তাকে 2টি ডাল ভাত খাওয়ানো হয়েছে, ডাল ভাত খাইয়ে তার জীবনটি সে দিয়ে চলে গেছে। আজকে আমি শুনতে পেলাম তার মৃত্যুর পরে মাইকিং হচ্ছে কিছু কিছু জায়গায়, নাকি কিছু কিছু মসজিদে হয়তো বলা হয়েছে বা বলেছে, আমার শোনা কথা, যে তোফাজ্জল আর আপনাদের কাছ থেকে ভাত খাওয়ার জন্য 20-50 টাকা চাইতে আসবে না। অত্যন্ত নির্মমতা, অত্যন্ত কষ্টকর। তোফাজ্জল আমার আপন কেউ না, আমি তোফাজ্জলকে চিনতাম না, তোফাজ্জলকে আমি আদৌ চিনি না। কিন্তু এই তোফাজ্জলের মৃত্যু আমাকে দোলা দিয়ে গেছে, সত্যিকার অর্থেই দোলা দিয়ে গেছে। এমন একটি মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে চোরের অপবাদে, চুরির অপবাদে এইভাবে আমরা পিটাতে পারি। আমরা এতটাই এত খারাপ হয়ে গেলাম, আমাদের কি মিনিমাম কোনো রকম মনুষ্যত্ব বোধ জাগ্রত হইল না? তাকে এতজন মারার সময় কি একটা বিবেকবান মানুষ একটু বিবেক তাড়িত হয়ে তাকে দেখার কেউ ছিল না? তাকে বাঁচানোর কেউ ছিল না? তাকে সেভ করার কেউ ছিল না? আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলছি ঢাকা ইউনিভার্সিটিকে,
কিসের প্রাচ্যের অক্সফোর্ড, কিসের ঢাকা ইউনিভার্সিটি, যেখানে মনুষ্যত্ব নাই, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে কারোর মনুষ্যত্ব থাকতে পারে না, কারোর মনুষ্যত্ব তৈরি হয় না, সেই বিশ্ববিদ্যালয়কে আমরা বিভিন্ন উপাধি দিয়ে ভূষিত করছি। কেন? মানুষের বিবেক জাগ্রত করার জন্যে, মানুষের বিবেক তৈরি করার জন্যে, মনুষ্যত্ববোধ তৈরি করার জন্যে। প্রাতিষ্ঠানিক শিক্ষা, কোনো প্রতিষ্ঠান একমাত্র আইডেন্টিটি হতে পারে না। মানুষের মনুষ্যত্ববোধ তৈরি করার জন্য তার পরিবার দরকার, তার পারিবারিক শিক্ষা দরকার, তার নিজের শিক্ষা দরকার, তার নিজেকে মনুষ্যত্ববোধ নিয়ে বেঁচে থাকার দরকার। তারও বোঝা উচিত যে আমার একটা ভাই আছে, তারও বোঝা উচিত, কারোর বোঝা উচিত আমার একটা সন্তান আছে। সুতরাং আমাদের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকের সন্তানের প্রতি আমাদের প্রত্যেকের একটি আদর্শিক কিছু দিক নির্দেশনা দেওয়া উচিত, যে আমাদের কি করণীয়, আমাদের কিভাবে চলা উচিত এই সমাজে, আর আমরা কি করব, আমরা কি করব না, কি করা উচিত, কি করা উচিত না, কেন করব, কেন করব না, এতটুক শিক্ষা আমাদের পরিবার থেকে অন্তত দিয়ে দেওয়া উচিত। এই শৃঙ্খলতা মেনে নেওয়া যায় না, এই শৃঙ্খলতা চলতে পারে না। আমি খুবই তুচ্ছ, খুবই নগণ্য একটি মানুষ, আমার এই কথা হয়তো 1 জন 2 জন 5 জন 10 জন দেখবে, এর বেশি হয়তো দেখবে না, কিন্তু আমার মতো সবারই ভিতরে এই ভাবাবেগ তৈরি হওয়া উচিত। আমি মনে করি তার তোফাজ্জলের মতো 1 ফোঁটা চোখের জল ফেলে হলেও রাস্তায় নামা উচিত তার বিচারের দাবিতে। তার কারণ এই ধরনের বিচার এই দেশের মাটিতে আসলে হয় নাই, আমরা দেখি না। আজ একটা ঘটনা হয়, কার আর একটা ঘটনা তৈরি করে এই ঘটনাটাকে চাপা ফেলে দিয়ে সবাইকে ভুলিয়ে দেওয়া হয়। এই ভুলিয়ে দেওয়া, এই ঘুম পাড়ানি ওষুধ, এই ঘুম পাড়ানি দিন, এগুলি বন্ধ করা উচিত। না হলে এই দেশকে বিশ্বের মানচিত্রে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে না, সুন্দর একটি দেশ হিসেবে পরিস্ফুটিত করা যাবে না। যতই আমরা বলি না কেন আমরা স্বাধীন হয়েছি, কিসের স্বাধীন? স্বাধীন তো আগেই হয়েছি। আমরা এই করেছি, আমরা বিপ্লব করেছি, বিপ্লব আমরা করেছি, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সবই হয়েছে, ঠিক আছে। কিন্তু স্বৈরাচারিতা তো আপনার ভিতর থেকে যায় নাই, আপনার ভিতর থেকেও তো স্বৈরাচারিতা যাইতে হবে, প্রত্যেকের ভিতর থেকে যাইতে হবে, পৈশাচিকতা যাইতে হবে, আপনাকে জাজ করতে হবে, বিচার করতে হবে, আইনের আওতায় নিতে হবে মানুষকে। তোফাজ্জলকেও আইনের আওতায় নেওয়া যেত, যদি সে চোর হয়ে থাকে তার বিচার হতো। কি এমন চুরি করেছে তোফাজ্জল? আমি আসলে ভাবাবেগ থেকে হয়তো একটু উত্তেজিত হয়ে গেছি, একটু উত্তেজিত হয়েই কথা বলছি। সত্যিকার অর্থেই তোফাজ্জলের এই মৃত্যু একটি ভাবলেশহীন ছেলের মৃত্যু, একটি মানসিক ভারসাম্যহীন ছেলের মৃত্যু। এইভাবে হতে পারে? দুটি খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর তার কিছু চাওয়া নাই। আমি শুনেছি সে প্রথমে একজন প্রেমিকের সাথে তার বিচ্ছেদ হয়, সেটি একটা তার শখ ছিল। তারপরে বাবা চলে যায়, সেটি একটা তার শখ ছিল। তারপরে মা চলে যায়, তার শখ সেখান থেকেও সে পেয়েছিল। ফাইনাল শখ পায় সে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার বড় ভাই, একজন সাব ইন্সপেক্টর। সেখান থেকে তারও ক্যান্সারে মৃত্যু হয়। তারপরে সে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এবং তারপরেই তোফাজ্জল এইভাবে ঘুরে বেড়াতো ভবঘুরের মতো, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাইতো। সেই তোফাজ্জলকে আমরা আজকে চোর সন্দেহে এমন পিটিয়েছি, এবং তাকে পিটিয়েছি, আবার সে একটু সুস্থ করেছি, পানি দিয়েছি, আবার পিটিয়ে একটা সময় তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে আমরা শান্তি পেয়েছি। তোফাজ্জল শায়িত হয়েছে তার বাবা মায়ের কবরের পাশে, তাকে কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। যেটি হয়েছে কিনা আমি জানি না, হয়তো আমাদের বিবেকও ওই কবরেই দাফন হয়েছে। আমাদের বিবেক জাগ্রত নাই, যে কারণেই আজকে আমরা এই তোফাজ্জলদের মতো মানুষকে এইভাবে পিটিয়ে মারছি, এবং তোফাজ্জলদেরকে মতো মানুষকে এইভাবে পিটিয়ে মারার মতো পরেও, ঘটনা ঘটার পরেও কোনো প্রতিবাদ করছি না। আমাদের মৃত্যু বিবেক জাগ্রত হোক, এই প্রত্যাশা রইল। এবং এই ধরনের ঘটনার খুব সুনির্দিষ্ট সময়ে, অতি অল্প সময়ে, দ্রুত সময়ে বিচারিক কার্যক্রমের আওতায় এনে প্রকৃত দোষীদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এই প্রত্যাশা রইল। ভাই তোফাজ্জল, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না,
আপনি চলে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং একজন হতভাগা নাগরিক হিসাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। যদি সম্ভব হয় আপনি হাসরের ময়দানেও আমাকে ক্ষমা করে দিয়েন। আমরা প্রত্যেকেই তোফাজ্জলের আত্মার মাগফিরাত কামনা করব এবং তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।